সুখাই না গো সে যে পথে পথে কেঁদে সুখাই না গো পথে পথে কেঁদে গৌর তোমার হলাম বলে সে যে পথে পথে কেঁদে পথে নয়নের জল শুকায় না রে পথে পথে কেঁদে 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 জনমে 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 পথে পথে কেঁদে দেখেছে নয়ন কোলের দেখেছে নয়ন কোলে পথে পথে কেঁদে ও কাঞ্চনা ওই রূপে নয়ন দিয়ে বলে আমি দেখলাম স্বরূপে আরব যা রসিক নাগরতার প্রাপ্তি যেন গৌর কলে বরে। এ জগতে রূপ বলতে যাহা কিছু হয়, রূপ বলতে যাহা কিছু আছে, সকল কিছু যেন আমার গৌরাঙ্গের শ্রীপাদ। সজনী যে দেখেছে গৌর বদন সে কি আর ঘরে রয়, তার হৃদয় আকাশে গৌর রূপের বাতি মাঝে মাঝে ঝলক দেয়। না দেখিলে চন্দ্র বদন অনাগরী প্রাণ যায়। একবার যে নয়ন কোণে দর্শন করেছে সেই তো জন্ম জন্মান্তরের মতো ভুলে গেছে। আরে আমার গৌরাঙ্গের কিছু কোনো কিছুর সঙ্গে তুলনা দেওয়া যায় না। কাঞ্চনা ডেকে বলছে আচ্ছা জগতে মূল্যবান বস্তু সেটা হলো সোনা। ও মায়েরা আপনারা তো সোনা ঢোনা পড়েন, আচ্ছা বলুন তো সোনা শক্ত না নরম? যাদের হাতে কানে আছে একটু টিপ টিপ দিয়ে দেখেন শক্ত না নরম। কি সোনা শক্ত না নরম? নরম নরম। সোনা নরম নরম। বাবারা কি বলেন সোনা শক্ত না নরম? সোনা হলো একটা কঠিন ধাতু। যত মূল্যবানই হোক যদি কেউ অধিক পরিমাণে অঙ্গে ধারণ করে তার অঙ্গটা কেটে যায়। কি বাবা যায় না? কেউ যদি একানে এক ভরি একানে এক ভরি দু ভরি দুটো ওজনের দুটো দুল কানে ঝুলিয়ে রাখে কতক্ষণ কানটা ভালো থাকে? এক সময় দেখা গেল কানটাই ছিঁড়ে গেল। তাহলে এ জগতের সোনা যত মূল্যবানই হোক অধিক পরিমাণে অঙ্গে ধারণ করলে অঙ্গটা কেটে যায়। কিন্তু আমার গৌর সোনা একবার যদি কেউ ভালোবেসে হৃদয়ে ধারণ করতে পারে অঙ্গটা কাটা তো দূরে যাক, সংসারের ঘাত প্রতিঘাতে পড়ে যদি কারো হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায়, এই ভাঙা হৃদয় নিয়ে যদি কেউ গৌর সোনার শরণাগত হয়, আমার গৌর সোনা তার ভাঙা হৃদয়টাকে জন্মের মতো জুড়িয়ে দেয়। তুলনা হয় না। শুধু তাই নয়, আমার গৌর হলো লাখবান কাঞ্চন যিনি। এই যে সোনার প্রকৃত রূপ ফিরে পাওয়ার জন্যে আমরা তাদেরকে আগুনে পোড়াই, যাকে বান বলা হয়। সোনাকে যদি একবার আগুনে পোড়ানো হয় বলা হয় একবান সোনা, 100 বার আগুনে পোড়ালে বলা হয় শতবান সোনা, 1000 বার আগুনে পোড়ালে বলা হয় সহস্রবান সোনা। সোনাকে লক্ষ লক্ষ বার আগুনে পোড়ালে তার যে জ্যোতির প্রকাশ হয়, আমার গৌরাঙ্গের অঙ্গকান্তি যেন সেই জ্যোতিকেও হার মানে। তুলনা হয় রে সজনী। শুধু তাই নয়, আরো বলি শোন, বর্তমানে সোনার দাম কত? ভরি কত? ও মায়েরা 1 লাখ টাকা কেজি। কি গো, তোর বাড়ি তো সোনার গোডাউন, অত ছাড়া সোনার ভরি কত? 1 লাখ। 1 লাখ টাকা কেজি, 1 কেজি। কাল সব এর বাড়ি যাবেন সোনা আনতে। লাখ টাকার উপরে, তাই তো? একবার বিচার করে দেখুন তো, 1 লাখ টাকার উপরে যদি 1 ভরি সোনার দাম হয়, কেউ যদি 2 ভরি ওজনের একটা সোনার হার গলায় দিয়ে অন্ধকারে হেঁটে যায়, ঠিক হয় তার গলাটাই যাবে, না হয় হাতটাই যাবে। তাহলে এই জগতের সোনাকে ভালোবাসলে তার মরণের ভয় থাকে, কিন্তু গৌরকে ভালোবেসে যদি কেউ একবার হৃদয়ে ধরতে পারে, তাহলে তার আর মরণের ভয় থাকে না রে। তার মরণের ভয় থাকে না রে।
যদি একবার গৌর সোনা হৃদয়ে ধরে তার মরণের ভয় থাকে না রে আমার গৌর সোনা। হৃদয়ে ধরে বলি তার মরণের ভয় থাকে না রে। তাহলে এই জায়গাটাও গৌরের সঙ্গে সোনার তুলনা হয় না। আচ্ছা, এই রূপটা দেখলেন কে? বিষ্ণুপ্রিয়া। এই যে বিষ্ণুপ্রিয়ার কথা একটু না বলে পাচ্ছি না। বিষ্ণুপ্রিয়ার মতো নারী চরিত্র বিশ্বের ইতিহাসে আর দ্বিতীয়টি হয় না। কেমন করে গৌরকে ভজনা করলে গৌরকে পাওয়া যায়, গৌর ভজনটা কাকে বলে, সেটা বিষ্ণুপ্রিয়াকে দেখলে অনুধাবন করা যায়। ও মায়েরা, এই যে এইদিকে তাকান, আমরাও তো গৌরকে ভালোবাসি, আর বিষ্ণুপ্রিয়াও ভালোবেসেছিল। আমরা জানি 24 বছর বয়সে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিল, 48 বছর বয়সে তার অন্তর্ধান হয়। এই জায়গাটা নিয়ে আমাদের অনেকের অনেক রকমের ধারণা। কেউ বলি যে সচিমাতা যেতে বলেছিল, কেউ বলি নিমাই নিজের ইচ্ছায় গিয়েছিল, আবার কেউ বলি যে সচিমা ঘুমের ঘরে বলেছিল বনের কোকিল বনে চলে যায়। এ সমস্ত কথাগুলো একটা গ্রহণযোগ্য কথা নয়। গ্রহণযোগ্য কথাটা কোনটা না, রূপ গোস্বামীপাদ তার চৈতন্য, এই জীব গোস্বামীপাদ তার চৈতন্য চরিতগ্রন্থে, চৈতন্য চরিতামৃত নয়, চৈতন্য চরিতগ্রন্থে পরিষ্কারভাবে বললেন যে সচিমাতা নিমাইকে সজ্ঞানে বলেছিল, নিমাই তুই সন্ন্যাসে যা, কেননা তুই যদি সন্ন্যাসে না যাস এই কলির জীব তো উদ্ধার পাবে না রে বাবা, তোকে তো যেতেই হবে। নিমাই বলেছিল, মা আমি যদি চলে যাই তুমি কাঁদবে না? তাহলে নিমাই, তোর মতো সন্তান যদি কোনো মায়ের কোল ছেড়ে চলে যায়, সে মা কি আর না কেঁদে থাকতে পারে? তবে তুই যদি না যাস আমি তো কৃষ্ণ বলে কাঁদার সুযোগ পাবো না। ও নিমাই, তুই কাঁদবি দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে, উভয়ের কান্নায় একত্রে মিশে যেদিন বহাবে প্রেমের বন্যা, আমি সেই দিন হব জগতের বুকে ধন্য কন্যা। নিমাই বলেছিল, মা তুমি যখন আমার জন্য, এই যে এই জায়গাটা এত কথা কেন? একটু আসতে, ও মায়েরা, আপনারা কি পারেন না একটু চুপ করে থাকতে? সত্যি বলি হারিয়ে যায় আপনাদের। ও মায়েরা, কি বলছিলাম মনে আছে? চুপ করে থাকার কথা বলছিলাম। চুপ করে থাকেন মায়েরা। আস্তে আস্তে, না না, কীর্তনে কি বলছিলাম মনে আছে? ও বাবা, নিমাই বলছে, মা তুমি যখন আমার জন্য এতখানিও করলে, আমিও তোমায় কথা দিলাম, তুমি নিজ হাতে রান্না করে ডাক দিও আমার নাম ধরে, আমার মনে রইল ভাবো পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন সেখান থেকে এসে তোমার হাতের খাবার খাবো। এই যে নিমাই যখন সন্ন্যাসে যায়, বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল তখন মাত্র 16 বৎসর, নবপরিণীতা বধূ। একটা নারী স্বামীর ঘরে যায় ছোট ছোট আশা, স্বপ্ন, ভালোবাসা নিয়ে, কিন্তু বাবা যদি সেই স্বামী না থাকে, সেই কষ্টটা একমাত্র ওই জায়গায় না গেলে কখনো অনুধাবন করা সম্ভব নয়। সমস্ত নবদ্বীপবাসী হা গৌর বলে কাঁদছে, সচিমাতা নদীয়ার পথে পথে নিমাই নিমাই বলে কাঁদছে, আর বিষ্ণুপ্রিয়া নিভৃত নিকুঞ্জে গৃহদ্বার বন্ধ করে শুধু হা প্রভু বলে নয়ন জলে বদন ভাসিয়ে কাঁদছে। প্রত্যেক দিন ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে গঙ্গায় স্নান করত, কিবা ঠান্ডা কিবা গরম, ভেজা কাপড়ে আঙিনায় বসে কিছু আতপ ধান নিয়েছে, এক ধারে একটা করে ধান হাতে নিয়েছে, তার থেকে খোসাটা ছাড়িয়েছে,
একবার করে বদনে 16 নাম 32 অক্ষর মহামন্ত্র হরিনাম উচ্চারণ করেছে। এইভাবে হরিনাম করতে করতে যতগুলি হরিনাম পুটিত চাল হতো, দিনান্তে একবার গঙ্গা জলে রান্না করে একবার করে সেবা করে 24 বৎসর পর্যন্ত প্রাণ ধরেছিল বিষ্ণুপ্রিয়া। আপনারা জানেন, সন্ন্যাসী যাবার পর অদ্বৈত গৃহে আমার মহাপ্রভু ফিরে এসেছিল। অবধূত নিত্যানন্দ গিয়ে বলেছিল, নিমাই তোর মা হয়তো আর বাঁচবে না, বিষ্ণুপ্রিয়াও ততপ্রায়, একবার কি অন্তত শেষ দেখাটা দেখে আয়, এ জীবনে আর কোনোদিন দেখা হয় কি না হয়। মহাপ্রভু ডেকে বলেছিল, দাদা এ জগতে যে একবার ছেড়ে চলে যায় সে কি আর কোনোদিন ফিরে আসে? কি গো বাবা, একবার যে যায় সে আর কোনোদিন ফিরে এসেছে? আমায়রা এসেছে কোনোদিন? দাদা তুমি ফিরে যাও, আমার মাকে গিয়ে বলো, এতই যদি তার আমায় দেখার স্বাদ হয় আমি যাব না তার কাছে, পারলে তাকে নিয়ে এসো আমার কাছে, যদি তার এতই নিমাইকে দেখার স্বাদ হয়। নিত্যানন্দ চলে যাচ্ছে, মহাপ্রভু পেছন দিয়ে গিয়ে ডাকলেন, দাদা দাঁড়াও। বল। বলে, দাদা তুমি তো যাচ্ছ, শোনো, নদিয়ার নরনারী যে যে আমায় দেখতে চাই সকলকে নিয়ে এসো। নদিয়ার নরনারী যার যার আমায় দেখার স্বাদ হয় সকলকে আসতে বলো, সকলকে নিয়ে এসো, শুধুমাত্র একজনকে যেন বলো না। স্তম্ভিত হলেন, কার কথা বলছিস? বলে, সে হলো দুঃখিনী বিষ্ণুপ্রিয়া। ও মায়েরা, দেখলেন গৌর ভজনে কৃষ্ণ ভজনে কত জ্বালা। ভগবান বললেন, এই জগতে যে আমাকে ভালোবাসে আমি তাকে কাঁদাতে ভালোবাসি, এই জগতে যে আমাকে ভালোবাসে আমি তার মাথায় কষ্টের বোঝা তুলে দিতে ভালোবাসি, যে আমাকে ভালোবাসে আমি তাকে বিরহের বোঝা তুলে দিতে ভালোবাসি। কষ্টের বোঝা মাথায় নিয়ে যদি কেউ একবার আকুল প্রাণে ডাকতে পারে তবেই তো আমি তার চরণের দাস হব। যে করে আমার আশ তারে করি সর্বনাশ, তারপরেও যে না ছাড়ে পাশ, তখনই হই তার দাসের অনুদাস। এত সোজা নয়। নিত্যানন্দ যাচ্ছে আর মনে মনে ভাবছে যে এই কথাটা কি করে বলবো। তবুও বুকে পাথর চাপা দিয়ে মায়ের কাছে এসে বললেন, ও মা, তোমার ছেলে ফিরে এসেছে, চলো দেখবে না। শচী মাতার যেন মৃতদেহে প্রাণের সঞ্চার। শীঘ্র করে ডেকে বললেন, বৌমা শীঘ্র করে গুছিয়ে নাও, চলো আমার ছেলে ফিরে এসেছে, একবার গিয়ে দেখে আসি। আলু থালু পাগলিনীর মতো বসন পড়ছে বিষ্ণুপ্রিয়া। কতদিন পরে প্রভুর বদনখানি দেখে, এমন সময় যেন বজ্র খসে পড়েছে মাথা। নিত্যানন্দ ডেকে বললেন, ওমা, নদিয়ার নরনারী সবাইকে যেতে বলেছে, শুধুমাত্র বিষ্ণুপ্রিয়াকে যেতে নিষেধ করেছে। আছাড় খেয়ে পড়লেন মাটির উপরে প্রভু। আর কত কষ্ট দেবে, আর কত কষ্ট সইব। বলতে পারো একটা মানুষের জীবনে কত কষ্ট থাকে। বেশ, আমাকে কাঁদিয়ে যদি তুমি সুখ পাও, আজ থেকে জানবো সেটাই আমার সুখ। আমিও দেখতে চাই তুমি আমায় কত কাঁদাতে পারো। নদিয়ার নরনারী সবাই চলে যায়, বিষ্ণুপ্রিয়া বসে কাঁদে ঘরের বারান্দায়। কিছু নরনারী বিষ্ণুপ্রিয়াকে উপহাস করে বলছে, আরে ও বিষ্ণুপ্রিয়া, তোর মতো হতভাগিনী জগতে আর হয়? বলে, কেন একথা বলছিস? কেন? বলে, বলবো না। নদিয়ার নরনারী সবাইকে যেতে বলেছে, কই তোকে তো যেতে বললো না। বিষ্ণুপ্রিয়া বললে, বাজে কথা বলবি না, আমার মতো সৌভাগ্যবতী এই জগতে আর দ্বিতীয়টি হয় না। কি বলছিস? বলে, হ্যাঁ রে, তোরাই বিচার কর। যে মানুষটাকে দেখতে নদিয়ার হাজার হাজার মানুষ ছুটে যায়, যে মানুষটাকে দেখবার জন্যে লক্ষ লক্ষ মানুষ পাগলের মতো ছুটে যায়, সেই মানুষটা তো হাজার মানুষের নয়, সেই মানুষটা তো আমার মানুষ।
তোরাই বল, আমার মানুষকে দেখতে যদি হাজার হাজার মানুষ পাগলের মতো ছুটে যায়, এর মতো গরব জগতে আছে আর কথা? সবাই বলছে বিষ্ণুপ্রিয়া তুই আমাদের সঙ্গে চল। বলে না, আমি যাব না তার কাছে, পারলে সে আসবে আমার কাছে। এ জগতে ভক্ত শুধু ভগবানের কাছে যায় সেটা নয়, ভগবানও ভক্তের কাছে যায় যদি তাকে ডাকার মতো ডাকা। আমি যাব না তার কাছে, পারলে সে আসবে আমার কাছে যদি তার হরি নামের কৃপা হয়। সপরি শাস্ত্রী গৌরাঙ্গ সুন্দর গ্রন্থে বিষ্ণুপ্রিয়ার দশম দশা দেখবেন একদিনের জন্য ফিরে এসেছিল মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার কাছে। ঠিক রাত্রি 12টার সময় হঠাৎ টোকা পড়ল দরজায়, বিষ্ণুপ্রিয়া কে? আমি এসেছি, একবার দরজা খোলো। বিষ্ণুপ্রিয়া বড় করে ঘোমটা দিয়ে আস্তে আস্তে দরজার কাছে গিয়ে দরজাটা খুলে দিয়ে মাথাটা নিচু করে শুধু চোখের জল দরবিগলিত ধারায় প্রবাহিত হচ্ছে। মায়েরা, এই জায়গাটা একটু অনুভব করে দেখবেন তো। বহুদিন পরে যদি কোনো নারী তার স্বামীকে কাছে পায়, ছুটে গিয়ে বুকে জড়িয়ে নেয়, এটাই স্বাভাবিক। আমার বিষ্ণুপ্রিয়া সেটা করলেন না, শুধু মাথাটা নিচু করে নয়নের জলে বক্ষ প্লাবিত হয়ে যাচ্ছে। মহাপ্রভু ডেকে বললেন, বিষ্ণুপ্রিয়া একবার ঘোমটাটা সরা, একবার তোমার বদনখানা দেখি।